আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আইপিএল থেকে মুস্তাফিজ বাদ, এই প্রশ্নটা আজ ক্রিকেট প্রেমীদের তাড়া করে বেড়াচ্ছে। কেবল নিরাপত্তার অজুহাতে একজন পেশাদার ক্রিকেটারকে শাস্তি দেওয়া হচ্ছে, নাকি এখানেও আছে রাজনীতির নোংরা হাতছানি? মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত কি কেবলই একজন ক্রিকেটারকে শাস্তি দিচ্ছে, নাকি এই বাদ যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি রাজনৈতিক বার্তা দিতে চায় ভারত? ভারত বাংলাদেশ সম্পর্ককে আরো উত্তেজনার মধ্যে কি ঠেলে দেওয়া হচ্ছে? আবার পাল্টা প্রশ্নও আছে, বাংলাদেশ কি ক্রিকেটকে ব্যবহার করছে রাজনৈতিক বদলার মঞ্চ হিসেবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিজ নামে পরিচিত। তিনি রাজনীতি করেন না, একজন পেশাদার ক্রিকেটার। তবু আজ তিনি ভারত বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতির টানাপোড়েনে সফট টার্গেট হয়ে পড়েছেন। ক্রিকেটের মাঠ এখন যেন রাজনীতির খাঁচা হয়ে গেছে। ঘটনার শুরু কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মধ্য দিয়ে। আইপিএল এর একটি টিম কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের এই টিম। 2026 সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স দলে মুস্তাফিজকে, বাঁহাতি পেসার মুস্তাফিজকে নিয়েছিল কেকেআর। রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কেনা হয়েছিল তাকে। কিন্তু পরশুদিন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের এক নির্দেশে মুস্তাফিজকে কেকেআর এর দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি নিয়েই ক্রীড়া দুনিয়ায় বিতর্কের জন্ম হয়েছে। আসলে এটার জন্য কোনো পারফরমেন্স ইস্যু নয়, এক্ষেত্রে কোনো চোট পেয়ে তিনি খেলা থেকে বাদ পড়েননি, মানে কোনো ইনজুরি হয়নি তার। তবু দলে অন্তর্ভুক্তির মাত্র 20 দিনের মাথায় মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। এজন্য সামনে আনা হচ্ছে নিরাপত্তা ইস্যু, মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু। বলা হচ্ছে ভারতের কিছু রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই নির্দেশ দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে, মুস্তাফিজকে খেলার সুযোগ দেওয়া যাবে না। এখান থেকেই আসলে শুরু প্রতিক্রিয়ার যে চেইন, এটি এখান থেকে শুরু। যে প্রতিক্রিয়ার চেইন বললাম, বিলম্ব না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চিঠি দিয়েছে আইসিসি কে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে, জানিয়েছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না, যেটা খুব আর কয়েকদিন পরেই শুরু হবে। বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। মানে বলেছে যে আমরা ওখানে খেলবো না, যেহেতু সহ-আয়োজক আছে সেখানে নিয়ে যান, তাহলে আমরা সেখানে খেলবো। এর প্রভাবে জনপ্রিয় একটি ক্রীড়া টুর্নামেন্টের সূচিতে বেশ বড় রকমের সমন্বয় করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে বা হবে। এরপরই আসে আরো বড় সিদ্ধান্ত। বাংলাদেশের তরফ থেকে জানানো হয় যে বাংলাদেশ আইপিএল সম্প্রচারের যে চুক্তি আছে সেটি আর করবে না তারা, অর্থাৎ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সমালোচকদের একাংশ বলছেন, সিদ্ধান্তগুলো কি কেবল বৃহত্তর রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করেছে এই সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে, নাকি পেশাদারিত্বের চেয়ে এখানে আবেগ বেশি কাজ করেছে? অবশ্য বাংলাদেশ যুক্তি দেখিয়েছে, ভারত যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো দলের নিরাপত্তার কি হবে? যৌক্তিক প্রশ্ন। ক্রীড়াপ্রেমীরা প্রশ্ন তুলছেন, যদি মুস্তাফিজের নিরাপত্তাই মূল সমস্যা হয়, তাহলে পুরো ক্রিকেট কাঠামোকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত কেন? এর মানে কি? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটানো হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। এটিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েন যেটি চলছে বাংলাদেশের, সেই টানাপোড়েনে ক্রিকেটকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ প্রসঙ্গে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ পাকিস্তান নয়, খেলাধুলাকে রাজনৈতিক চাপের হাতিয়ার বানানো ঠিক নয়। মুস্তাফিজুরকে বাদ দিয়ে আমরা আসলে, মানে তিনি ভারতের কথা বলছেন, আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি? একজন খেলোয়াড়কে, দেশকে, নাকি তার ধর্মকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শশী থারুর আরো বলেছেন, একজন পেশাদার ক্রিকেটারকে রাজনৈতিক উত্তেজনার শিকার বানানো ঠিক নয়। এমনকি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনকে খেলার সঙ্গে জড়ানো উচিত নয়। এই ঘটনায় এটিকে ইস্যু করা হয়েছে এই জন্যই। আবার কেউ বলছেন, বিসিসিআই মুস্তাফিজকে জনরোষ থেকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছে, মানে তাকে রক্ষা করবার জন্য। এটি রাজনৈতিক কোনো বদলা নয়, বরং মুস্তাফিজের নিরাপত্তার বিষয় বা নিরাপত্তা ইস্যু। আসলে যে যাই বলুন না কেন, এটি শুধু খেলাধুলার বিষয় নয়, এটি এখন দ্বিপাক্ষিক সম্পর্কের সংকটকেই প্রকাশ করছে প্রকটভাবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ময়দানে রাজনৈতিক বার্তা দিচ্ছে এটি। তবে এই প্রশ্ন এখন সবার মনে, এই ঘটনায় কাকে শাস্তি দিচ্ছে ভারত, এবং বাংলাদেশ কি সত্যিই রাজনৈতিক বদলা নিচ্ছে কিনা? ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকেও এই ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে। বলা হয়েছে এই ইস্যুকে মারাত্মক করে তুলেছে, মানে মুস্তাফিজকে রাখা বাদ দেওয়ার ইস্যুটিকে মারাত্মক করে তুলেছে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন। শিবসেনা, ইউবিটি এবং বিজেপি নেতারা এই ঘটনায় উগ্র সমালোচনা করেছেন। এজন্য কেউ কেউ বলছেন, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন সামনে রেখে কলকাতা, কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স, আইপিএল সব মিলিয়ে এটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। তারা বলছেন, একদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে বিরূপ আলোচনা, অন্যদিকে একজন বাংলাদেশি মুসলিম ক্রিকেটারের নিরাপত্তার প্রশ্ন। পরিস্থিতি যদি ভুল পথে মোড় নেয়, দায় কে নেবে? মানে যদি কোনো অঘটন ঘটে যায়, তার দায়টা কে নেবে? তাই প্রশ্ন হলো, ক্রিকেট কি রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে সত্যি সত্যি? ভারত কি বাংলাদেশকে বিশেষ কোনো বার্তা দিচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে, মুস্তাফিজকে বাদ দেওয়ার মধ্য দিয়ে? নাকি বাংলাদেশ নিজেই ক্রিকেট খেলাকে নিয়ে যাচ্ছে কূটনৈতিক লড়াইয়ের মাঠে? ভারত বা বিসিসিআই বলছে মুস্তাফিজ নিরাপদ নন, বাংলাদেশ বলছে তাহলে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে টুর্নামেন্টে? এই টানাপোড়েনে শেষ পর্যন্ত হারছে কে? ভারত, বাংলাদেশ, নাকি ক্রিকেট নিজেই? মন্তব্যে জানান আপনার মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।